আপনারা সকলেই জানেন আমাদের শরীরে দুটি ফিল্টার ইউনিট থাকে যেগুলোকে আমরা কিডনি বলি। আপনি যখন ঘুমিয়ে থাকেন তখনও কিন্তু কিডনি নিরন্তরভাবে কাজ করে চলে। আমাদের শরীরে প্রতিদিন প্রায় 180 লিটার মতো রক্তকে পরিষ্কার করে, আমাদের শরীরের যত বর্জ্য পদার্থ আছে সব শরীর থেকে বের করে দেয়। এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে 180 লিটার রক্ত কোথা থেকে এলো? আমাদের শরীরে প্রায় 4.5 থেকে 5.5 লিটার মতো রক্ত থাকে। এই রক্তটাকেই কিন্তু বারবার ঘুরিয়ে ঘুরিয়ে কিডনি পরিষ্কার করতে থাকে, কারণ আমাদের শরীরে ব্লাড বা রক্তটা সবসময় মুভ করতে থাকে। এই রক্তের মধ্যে যত বিষাক্ত টক্সিনস থাকে কিডনির কাজ হলো ওইগুলোকে বের করে দেওয়া। আমাদের শরীর হচ্ছে একটা মেশিনারি সিস্টেম, এর মধ্যে নানা রকম শারীরবৃত্তীয় প্রক্রিয়া সবসময় চলতে থাকে, যা থেকে নানা রকম ওয়েস্টেজ তৈরি হয়। কিডনির কাজ এই ওয়েস্টেজগুলোকে রিমুভ করে দেওয়া। এখন অনেকের রিপোর্টের মধ্যে অর্থাৎ রক্তের রিপোর্টের মধ্যে ক্রিয়েটিনিন বাড়া থাকে। অনেকে ঘাবড়ে যান, চিন্তিত হয়ে পড়েন, আতঙ্কিত হয়ে পড়েন যে ক্রিয়েটিনিন বেড়ে গেছে মানে এবার হয়তো কিডনি আস্তে আস্তে খারাপ হয়ে যাবে বা ডায়ালিসিস করতে হবে, না হলে কোনো উপায় নেই, বা না হলে হয়তো আপনি বাঁচবেন না, ইত্যাদি ইত্যাদি। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি সবজির কথা বলবো, শুধুমাত্র একটি সবজির সাহায্যে আপনি আপনার ক্রিয়েটিনিন লেভেলকে কমাতে পারবেন, আপনার কিডনির হালকে ফেরাতে পারবেন, কিডনির যত দুর্বলতা রোগ ব্যাধি আছে সেইগুলোকে সারিয়ে তুলতে পারবেন নিজে থেকেই, কোনো রকম মেডিসিনের প্রয়োজন হবে না। আয়ুর্বেদাতে এই সবজিটাকে কিন্তু সুপার ফুড বলা হয়েছে, কারণ এর মধ্যে এমনই কিছু গুণাগুণ থাকে যেগুলো প্রাকৃতিকভাবে কিডনিকে সাফাই করার বা পরিষ্কার করার কাজ করে, কিডনির যত দুর্বলতা বা রোগ ব্যাধি আছে এগুলোকে দূরীকরণের কাজ করে। দেখুন, এই যে ক্রিয়েটিনিন কথাটা আছে, এই ক্রিয়েটিনিন কথাটার সঙ্গে আতঙ্ক জড়িয়ে আছে। সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে যে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া মানেই বুঝি আমার কিডনি খারাপ হয়ে যাওয়া। এমনটা কিন্তু না। ক্রিয়েটিনিন হচ্ছে এমন এক ধরনের ওয়েস্টেজ মেটেরিয়াল যেটা আমাদের শরীরে প্রতিনিয়ত তৈরি হয়। দেখুন, আপনার বাড়িতে ঝাড়ু দিলে যেমন কিছু ময়লা বের হয়, ইটভাটার মধ্যে দেখবেন চিমনি দিয়ে ধোঁয়া বের হচ্ছে দুর্গন্ধযুক্ত বিষাক্ত, তেমনি আমাদের এই শরীরটা যে এক প্রকার মেশিনারি সিস্টেম। আপনি যে খাবারগুলো খাচ্ছেন তার মধ্যে থাকা প্রোটিনগুলো যখন আমাদের মাংসপেশিতে কোষ কলার মধ্যে ভাঙছে কেন? কারণ এনার্জি প্রোডাকশনের কাজ চলছে। আপনি শক্তি পাবেন না, এনার্জি পাবেন না যদি না এই সিস্টেমটা চলে। যখন এনার্জি প্রোডাকশনের কাজ চলে, প্রোটিন ভেঙে গিয়ে কিন্তু এই ক্রিয়েটিনিন নামক যে ওয়েস্ট মেটেরিয়ালটা আছে এটা তৈরি হয়, এবং এটা সবসময় তৈরি হতে থাকে। আমাদের কিডনির কাজ হলো এটাকে ফিল্টার করে বাইরে বের করে দেওয়া। কিডনির মধ্যে অসংখ্য লক্ষ লক্ষ ফিল্টার ইউনিট থাকে যেগুলোকে আমরা নেফ্রন বলে থাকি। সুতরাং আপনারা বুঝলেন যে ক্রিয়েটিনিন কোনো আতঙ্কের বস্তু না। অল্প বিস্তর বা 1.5 থেকে 2 পর্যন্ত বাড়লে এটাকে কোনো রকমভাবে ভয়ের কারণ ভাববেন না। কিন্তু ক্রিয়েটিনিন যখন এর থেকে বেশি বাড়তে থাকে তখন আমাদের শরীরে সে নীরবে কিছু সিমটমস বা ইঙ্গিত দিতে থাকে। আবার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কিডনি যখন খারাপ হতে থাকে সে কিন্তু কোনো রকম প্রাথমিক অবস্থায় ইঙ্গিত দেয় না। যখন এই ক্রিয়েটিনিন লেভেল ধীরে ধীরে বাড়তে থাকে তখন দেখবেন যে আপনার পায়ের পাতা ফুলে যাচ্ছে। আপনি যখন অফিস থেকে ফিরছেন, মোজার যে রাবার বা গার্ডারের জায়গাটা দেখবেন বসে যাচ্ছে, সেই জায়গাটা মিলতে বা স্বাভাবিক অবস্থায় আসতে অনেকটা সময় লাগছে। আপনি বুঝতেই পারছেন না যে বেলা বাড়ার সাথে সাথে কেন আপনার পায়ের মধ্যে ফোলা ভাব বা সোয়েলিং আসছে, আপনার প্রস্রাবের মধ্যে ফেনা কেন আসছে, শরীর কেন ভীষণ ক্লান্ত দুর্বল লাগছে, সবসময় কেন একটা অলসতা বোধ লাগছে, রাত্রে কেন ঘুম আসছে না, কেন আপনার শরীরের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাচ্ছে, বা আপনার কেন বারবার টয়লেট পাচ্ছে বা ইউরিন আসছে। এইগুলো কিন্তু সিমটমস যখন ক্রিয়েটিনিন বাড়তে থাকে আপনার কিডনি দুর্বল হতে থাকে। এখন কথা হলো যে কিডনি কেন দুর্বল হয়ে যায়? এই যে আমাদের নেফ্রনগুলো আছে যেগুলোকে আমরা ছাঁকনি বলছি, এরা ঠিকভাবে কাজ করে না, তাই কিডনি দুর্বল হয়ে যায়। তাই আপনার শরীরের যে ওয়েস্টেজ মেটেরিয়ালগুলো আছে সেগুলোকে ছেঁকে বের করতে পারে না। এর কারণ কি? এর কারণ হলো আমরা নিজেরাই এমন কিছু ভুল করে থাকি যে কারণে আমাদের কিডনি দুর্বল হয়ে যায়। কিডনির যে ফিল্টার সিস্টেমগুলো আছে সেগুলো ক্রমশ দুর্বল হতে থাকে, রোগগ্রস্ত হতে থাকে। এখন আপনাদের এই বিশেষ সবজিটার বিষয়ে বলার আগে আপনাদের বলে রাখি যে কোন ভুলগুলো আপনারা করছেন যে কারণে আপনার কিডনি আস্তে আস্তে অবক্ষয়ের দিকে এগোচ্ছে বা আপনার ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে আপনার কিডনি দুর্বল হয়ে যাচ্ছে।
তার মধ্যে 1 নম্বর যে কারণটি আছে সেটি হলো ব্যথার ওষুধ বা পেন কিলার খাওয়া। এখন বেশিরভাগ মানুষই একটু মাথা ব্যথা হলো, পায়ে ব্যথা হলো, কোমরে ব্যথা হলো, ফার্মেসি থেকে হুট করে কিনে এনে পেন কিলার খেয়ে ফেলেন। এই ধরনের মেডিসিনগুলো করে কি এরা আমাদের কিডনির দিকে যে রক্তের ফ্লোটা বা রক্ত সরবরাহ আছে সেটাকে কমিয়ে দেয়। যখনই আপনার কিডনির মধ্যে রক্তের ফ্লো কমে যাবে তখন নেফ্রনগুলো তার প্রয়োজনীয় পুষ্টি পদার্থ বা অক্সিজেন পাবে না, তারা ক্রমশ দুর্বল হয়ে যাবে, ঠিকঠাক কাজ করতে পারবে না, শরীরে যে বর্জ্য দূষিত পদার্থ আছে সেইগুলোকে ছাঁকতে পারবে না, কারণ তারা আগের মতো আর কার্যক্ষম থাকবে না। এইভাবে কিন্তু কিডনি দুর্বল হয়ে যায়। তাই হুট কথায় কিন্তু কখনোই পেন কিলার জাতীয় মেডিসিন নেবেন না। 2 নম্বর যে উল্লেখযোগ্য কারণটি আছে কিডনির মধ্যে দুর্বলতা এসে যাওয়ার বা কিডনি খারাপ হয়ে যাওয়ার, সেটি হলো কোল্ড ড্রিঙ্কস বা সোডা। এটা সাধারণ মানুষ জানেন না, সারাদিনে কত যে কোল্ড ড্রিঙ্কস পান করেন তার ইয়ত্তা নেই। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে, এটা কিন্তু আপনার কিডনির মধ্যে স্টোন ফরমেশন করে দেয়। যখনই কিডনির মধ্যে পাথর ছোট ছোট জমতে থাকবে, এরা নেফ্রনের মধ্যে আটকাবে, সেই জায়গায় সোয়েলিং করবে, ইনফেকশন হবে, ইনফ্লামেশন হবে। এই ইনফ্লামেশন বা প্রদাহ জিনিসটা এমন একটা জিনিস যেটা আপনার কিডনির মধ্যে কিন্তু রোগ বা ব্যাধি তৈরি করে দেবে, আপনার কিডনিকে আস্তে আস্তে দুর্বল করে দেবে। কোল্ড ড্রিঙ্কস বা সোডা কিন্তু কখনই খাওয়া উচিত না, খেলেও খুব স্বল্প মাত্রায়, বিশেষ করে তো ডায়াবেটিস রোগীদের জন্য একদমই না, কারণ এর মধ্যে এত বেশি পরিমাণে লিকুইড সুগার থাকে যেটা আপনার ডায়াবেটিসের মাত্রাকে তরতর করে বাড়িয়ে দেবে। 3 নম্বর যে কজটি আছে সেটি হলো বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই কিন্তু যারা জিমে যান তারা মাত্রার অতিরিক্ত প্রোটিন পাউডার নিয়ে থাকেন। এই প্রোটিন পাউডার যখন আপনি আপনার প্রয়োজনের বেশি নিচ্ছেন, আমাদের কিডনি তখন করে কি, তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতার বাইরে গিয়ে কাজ করতে থাকে। এই প্রোটিন পাউডারগুলোকে ভাঙার ফলে অতিরিক্ত পরিমাণে ক্রিয়েটিনিন তৈরি হয়, যেটা আপনার রক্তের মধ্যে বা রক্তের রিপোর্টের মধ্যে ক্রিয়েটিনের মাত্রাকে বাড়িয়ে দেয়। আর এই অতিরিক্ত কাজ করার কারণে কিডনি কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে থাকে। তাই কখনই কিন্তু প্রোটিন পাউডার নেবেন না, এটা একটা মারাত্মক কারণ আপনার কিডনি দুর্বল হয়ে যাওয়ার জন্য বা কিডনি অসুস্থ হয়ে যাওয়ার জন্য। 4 নম্বর যে পয়েন্টটি আছে সেটি আপনার বাড়িতে থাকে সাদা লবণ। এই সাদা লবণ কিডনির জন্য এক প্রকার বিষ, এটা জেনে রাখবেন। সাদা লবণ যখন আপনার খাওয়ার অভ্যাস বেড়ে যাবে বা এটাকে বেশি পরিমাণে খাবেন, লবণ বা সোডিয়াম করে কি আমাদের শরীরে জল ধরে রাখে। এই সোডিয়াম ওয়াটার রিটেনশন বাড়ায়। যখনই জল ধরে রাখবে আপনার রক্তের মধ্যে জলের পরিমাণ বাড়বে, রক্তের যে ভলিউমটা আছে সেটা বেড়ে যাবে, তখন রক্তচাপটাও বেড়ে যাবে। রক্তচাপ যখন বাড়বে নীরবে এ কিন্তু আপনার নেফ্রনগুলোকে ফাটিয়ে দিতে পারে বা নেফ্রনের উপর চাপ সৃষ্টি করতে পারে, কারণ প্রতিনিয়ত রক্ত কিন্তু আমাদের কিডনির মধ্যে যাচ্ছে, নেফ্রনের মধ্যে যাচ্ছে, সেই জায়গাতেই রক্ত ছেঁকে প্রস্রাব তৈরি হয়ে আমাদের শরীরের বাইরে বেরোচ্ছে। তাই ব্লাড প্রেশার রেগুলেট রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে, লবণের মাত্রাকে খুব বেশি পরিমাণে কমাতে হবে। এইবার আপনাদের বলি 5 নম্বর যে গুরুত্বপূর্ণ কারণটি আছে সেটি হলো ল্যাক অফ স্লিপ, অর্থাৎ ঘুমের অভাব। কম পরিমাণে ঘুমানো। যখন আপনি ঠিকভাবে ঘুমাচ্ছেন না, আপনার অনিদ্রার সমস্যা এসে গেছে, নানা রকম স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটির মধ্যে ভুগছেন, তখন কিন্তু আপনার শরীর বিশেষভাবে রেস্ট পাবে না। শরীরের মধ্যে যে অর্গানগুলো আছে তারা রেস্ট পাবে না, কিডনি ঠিকভাবে রেস্ট পাবে না। এটা জেনে রাখবেন যে আমরা যখন গভীর তন্দ্রার মধ্যে আচ্ছন্ন থাকি তখন কিন্তু আমাদের শরীরে রিপেয়ারিং সিস্টেম একটা আছে যে কাজ করে, শরীরে যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে ঠিক করে দেয় বা ঠিক করার চেষ্টা করে। আপনার যদি ঘুম ঠিকভাবে না হয়, কিডনির মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, সেটাকে শরীর নিজে থেকে ঠিক করতে পারবে না। একটি সমীক্ষায় দেখা গেছে যে যারা সবসময় অতিরিক্ত চিন্তা করেন, অতিরিক্ত স্ট্রেসের মধ্যে থাকেন, ফুল অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে থাকেন, তাদের কিডনি খুব দ্রুত দুর্বল হয়ে যেতে দেখা যায়। এই ছিল 5টি কারণ যে কারণে আপনার কিডনি ক্রমশ দুর্বল হচ্ছে, কিডনির নানা রকম রোগ ব্যাধি হচ্ছে বা আস্তে আস্তে কিডনির খারাপের দিকে পৌঁছে যাচ্ছে। এইবার আপনাদের বলি সেই মহামূল্যবান সবজিটির কথা, যে সবজিটির সাহায্যে আপনি কিডনিকে সব দিক দিয়ে রক্ষা করতে পারবেন, আপনার কিডনির অসুস্থতাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন, কিডনির নেফ্রনগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন। সেই সবজিটির নাম হলো ক্যাপসিকাম।
এই ক্যাপসিকাম এমন এক ধরনের সবজি যার মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি থাকে, ভিটামিন এ থাকে, বিভিন্ন রকম পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেমন লাইকোপিন। এছাড়া এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকে। দেখুন, কিডনিকে ভালো রাখার ক্ষেত্রে কিন্তু পটাশিয়াম এবং ফসফরাস এদের লেভেলটা যেন না বাড়ে, এটা যেন সবসময় নিচে থাকে বা ব্যালেন্সের মধ্যে থাকে, এটা থাকা জরুরি। ক্যাপসিকাম কিন্তু লো পটাশিয়াম যুক্ত একটা সবজি, যেটা আপনার কিডনির জন্য একদমই উপযুক্ত। এছাড়া এর মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি থাকার জন্য এই ভিটামিন সি কিন্তু আপনার শরীরে ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয়। ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে আপনার কিডনির যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে ঠিক করার কাজ করে থাকে। এর মধ্যে লাইকোপিন নামে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা যেমন নেফ্রনের অসুস্থতাকে বা ইনফ্লামেশনকে কমায়, তেমনই কিন্তু কিডনির যে কোষ কলাগুলো আছে সেইগুলোকে ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে। তাই ক্যাপসিকাম কিন্তু এক ধরনের ম্যাজিক্যাল সবজি আপনার কিডনির জন্য। এছাড়া এর মধ্যে ভিটামিন এ থাকে, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে। দেখুন, আমাদের শরীরে কোনো অর্গ্যান ড্যামেজ হওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আছে সেটি হলো ইনফ্লামেশন, অর্থাৎ প্রদাহ। প্রদাহ উত্তরোত্তর বাড়তে থাকলে আপনার শরীরে সেই স্পেসিফিক অর্গ্যানটা কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাবে বা তার কার্যক্ষমতা হারাবে বা সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। ক্যাপসিকামের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে, যেটা আপনার কিডনির ইনফ্লামেশনকেও খুব সুন্দরভাবে কমিয়ে দেয়। এই এতগুলো গুণাগুণ থাকার জন্য আপনি যদি ক্যাপসিকাম খেতে পারেন, সেটা কিন্তু আপনার কিডনিকে সব দিক থেকে সুস্থ রাখবে। এখন কথা হলো যে ক্যাপসিকাম খাওয়ার সঠিক নিয়ম কি। এটা দেখবেন মার্কেটে লাল, হলুদ বা গ্রিন কালারের এইসব বিভিন্ন রকম রঙে পাওয়া যায়। একটি ক্যাপসিকাম আপনাকে প্রতিদিন খেতে হবে এবং সেটাকে আপনারা স্যালাডের আকারে খেতে পারেন বা হালকা স্টিম দিয়ে সিদ্ধ করে সেটাকেও আপনারা খেতে পারেন বা অলিভ অয়েলে কিছুটা হালকা ভেজে নিয়ে সেইভাবেও খেতে পারেন। এইভাবেও খাওয়া যায়। এই 3 প্রকার নিয়মে আপনি খেতে পারেন। তবে যদি কাঁচা অবস্থায় স্যালাড আকারে খেতে পারেন, সেক্ষেত্রে ভরপুর মাত্রায় ভিটামিন সিটা যাবে, যেটা আপনার শরীরে ইমিউনিটি পাওয়ারকে বাড়াবে এবং অন্যান্য যে র মলিকুলগুলো আছে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, লাইকোপিন, ভিটামিন এ, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি, এগুলোও যাবে, যেগুলো আপনার কিডনিকে সব দিক দিয়ে রক্ষা করবে এবং বাঁচাবে। একটি বিষয় হলো, কিডনি যখন দুর্বল হয়ে যায়, শরীরে ক্লান্তি, দুর্বলতা, হাঁপানি এগুলো কিন্তু দ্রুত চলে আসে। তার একটি উল্লেখযোগ্য কারণ হলো কিডনির একটা হরমোন তৈরি করে, যে হরমোনটার নাম হলো এরিথ্রোপোয়েটিন। এই এরিথ্রোপোয়েটিন আমাদের শরীরে আরবিসি তথা হিমোগ্লোবিন বানাতে সাহায্য করে। আর এই হিমোগ্লোবিনই আমাদের শরীরে অক্সিজেনের মূল বাহক, যেটা শরীরের প্রত্যেকটা প্রান্তে অক্সিজেন নিয়ে যায়, তবে কিন্তু এনার্জি প্রোডাকশন হবে। কিডনি দুর্বল হতে থাকলে এই প্রক্রিয়াটা কিছুটা স্তীমিত বা দুর্বল হয়ে যাওয়ার কারণে শরীরে অক্সিজেন পৌঁছায় না, ক্লান্তি, দুর্বলতা লাগে। ক্যাপসিকামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন বি6 থাকে, যারা এই হিমোগ্লোবিন তৈরির প্রক্রিয়াটাকে বা প্রসেসটাকে ত্বরান্বিত করে দেয়, কিডনির দুর্বলতাকে কমিয়ে দিয়ে বা কিডনিকে সুস্থ রেখে। যদি অলরেডি আপনার কিডনির মধ্যে দুর্বলতা থাকে, অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ মতো ওয়াটার বা জলের যে লেভেলটা আছে সেটাকে ফিক্স করে নিতে হবে। না বেশি না কম, ঠিক আপনার ডাক্তারবাবু আপনাকে যতটা বলেছেন ততটাই জল পান করতে হবে, যেটা কিডনির জন্য উপযুক্ত হবে। 3 নম্বরে আপনাদের বলবো যে কোরিয়েন্ডার সিডস বা ধনের যে বীজ আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার কিডনির জন্য। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে। ধনে বীজ ভিজিয়ে বা সকালে কিছুটা জলের মধ্যে ভিজিয়ে সেই জলটা পান করতে পারেন বা আপনারা জিরা ওয়াটার খেতে পারেন। এই জিরা ওয়াটারও কিন্তু কিডনির জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষে আপনাদের বলবো যে সব সবজি কিন্তু কিডনির জন্য ভালো হয় না। এমন কিছু সবজি আছে যেগুলো কিডনির ক্ষতি করে ফেলে। তারই মধ্যে কিন্তু এই ক্যাপসিকাম এমন এক ধরনের সবজি যেটা আপনার কিডনিকে ভালো রাখার জন্য এক প্রকার প্রাকৃতিক বরদান বলা চলে। এছাড়া আপনারা প্রতিদিন 1 কোয়া করে কাঁচা রসুনকে কুচি কুচি করে কেটে 2-3টি তুলসী পাতার সঙ্গে খেতে পারেন। এর মধ্যে অ্যালিসিন থাকে এবং তুলসী পাতার মধ্যে বিভিন্ন রকম প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো কিডনির জন্য ভালো। কিছুক্ষণ রসুনের কুচিগুলোকে রেখে দিয়ে 3-4টে তুলসী পাতাকে ভালো করে ধুয়ে একসঙ্গে নিয়ে চিবিয়ে খেতে পারেন এবং 1 গ্লাস জল পান করতে পারেন। এটা কিন্তু আপনার কিডনিকে ন্যাচারালি সুস্থ রাখতে বা ভালো রাখতে সাহায্য করবে এবং লং লাস্টিং করবে আপনার কিডনিকে।
আপনি যদি আদা চা খেতে পারেন, আদার মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেমন জিঞ্জেরল, এর অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাগুণ আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে। আদা চা নিয়মিত সিপ সিপ করে পান করুন, হালকা অর্থাৎ কুসুম গরম অবস্থায়, যেটা ন্যাচারালি কিন্তু আপনার কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করবে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পেটের স্বাস্থ্য, এটা অনেকেই জানেন না। এই যে আপনাদের ক্যাপসিকাম খাওয়ার কথা বলেছি, এর মধ্যে কিন্তু খুব ভালো মাত্রায় ফাইবার থাকে, যেটা আপনার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যাকে দূর করে। যারা লং টার্মে কনস্টিপেশনের সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে পেটের মধ্যে যে আবর্জনা বা দুর্গন্ধ জমে থাকে বা যে ওয়েস্টেজগুলো জমে থাকে, সেগুলো পুনরায় আবার রক্তের মধ্যে মিশে গিয়ে কিডনির উপর প্রেসার ক্রিয়েট করে, কিডনির মধ্যে টক্সিন বেড়ে যেতে থাকে, কিডনির যে ফিল্টার করার ক্ষমতা সেই জায়গাটার উপর চাপ সৃষ্টি করতে থাকে, কিডনিকে দ্বিগুণ কাজ করায়। তাই কোষ্ঠকাঠিন্যকে কিন্তু আপনাকে অবশ্যই ঠিক করতে হবে, আর এর জন্য ক্যাপসিকাম খুবই উপযোগী। তাই নিয়মিত ক্যাপসিকাম খাবেন, এই সবজিটা খুবই গুরুত্বপূর্ণ আপনার কিডনির জন্য। এই কিডনির জন্য কিন্তু ক্যাপসিকাম এক ধরনের প্রাকৃতিক বরদান। এছাড়া আপনাকে টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি এইগুলোকে কমাতে হবে, বা আপনার ডিপ্রেশন থাকলে সেটাকেও কমাতে হবে। সুস্থ মস্তিষ্কে আপনাকে থাকতে হবে, মনের মধ্যে কোনো ভয় রাখবেন না। নিজের মতো করে প্রতিদিন আধা ঘন্টা বা 45 মিনিট মতো স্লো ওয়াকিং করবেন, আস্তে আস্তে হাঁটাচলা করবেন, নিজের মতো করে ব্যায়াম বা এক্সারসাইজ করতে পারেন। এইভাবে চলুন, দেখবেন আপনার কিডনি সারা জীবন সুস্থ থাকবে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।